আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে আমরা অল্পপ্রাণ মহাপ্রাণ বর্ণগুলো জানবো। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে রয়েছে অল্পপ্রাণ বর্ণ। অল্পপ্রাণ বর্ণ হলো 10টি। যেমন ক, খ, চ, বর্গীয় জ, ট, ড, ত, দ, প, ব। মহাপ্রাণ বর্ণ হলো 10টি। যেমন খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, দ, ফ, ভ। এরপরে হলো নাসিক্য বর্ণ 5টি। উ, ইয়, মূর্ধন্য ন, দন্ত ন, ম। এখন আমরা জানবো অল্পপ্রাণ বর্ণ কাকে বলে। দর্শক, যে বর্ণ উচ্চারণ করার সময় মুখ দিয়ে কম পরিমাণে বায়ু বা শ্বাস বের হয় তাকে অল্পপ্রাণ বলে। অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের মুখ দিয়ে বাতাসের চাপ কম থাকে, যেমন ক, এখানে কিন্তু বাতাসের চাপ আমাদের তেমন বেশি হয়নি। ক, গ, এগুলো হলো অল্পপ্রাণ বর্ণ। তারপরে মহাপ্রাণ বর্ণ কাকে বলে? যে বর্ণ উচ্চারণের সময় মুখ দিয়ে অধিক পরিমাণে শ্বাসবায়ু বের হয় তাকে মহাপ্রাণ বলে। অর্থাৎ যে বর্ণগুলো আমাদের উচ্চারণের সময় মুখ দিয়ে অধিক পরিমাণে শ্বাসবায়ু, বেশি বাতাস বের হয়, বেশি চাপ দিতে হয়, সে বর্ণগুলোকেই মহাপ্রাণ বলে। যেমন খ, ঘ। মহাপ্রাণ বর্ণগুলো উচ্চারণ করার সময় আপনি আপনার মুখের সামনে একটি ছোট কাগজ ধরবেন। যদি কাগজটি নড়ে ওঠে আপনার উচ্চারণের পরে, তাহলেই বুঝবেন উচ্চারণটি সঠিক হয়েছে। খ, খ, ঘ, ছ, ঝ, এগুলো হলো মহাপ্রাণ বর্ণ। খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। দর্শক, আজকে আমাদের এই পর্যন্তই ভিডিও ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।